জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ছেলে যেতে চাইলো না, ছেলে বায়না করছে যে আজকে যাবো না মাম্মা, কালকে থেকে যাবো। এতদিন ছুটি ছিল তো, তারপরে গতকাল ঘুরতে উঠতে গেছিলো, তো তার জন্য তো বললো আজকে যাবো না। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে ছেড়ে দাও। তো আমি বললাম ঠিক আছে থাক, তাহলে আজকের দিনটা থাক, কালকে থেকে যাবে। তো তাই শুয়ে আছে। ওর আন্টিকে বারণ করে দিলাম, একটু দেরি করে আসতে বললাম। সকাল 7টার সময় আসার কথা ছিল, বলে দিলাম যে একটু দেরি করে আসো। তো বলে 10:30 নাগাদ আসবে। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। ফ্রেশ হয়ে গেছি আমি। আমার কাশিটা কমেছে, কিন্তু গলাটা মানে কাশিটা থেকেই মানে মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না। নাকের ওই মানে এমনি যে ঠান্ডা লাগার ব্যাপারটা কমেছে ওষুধ খাওয়াতে, তো গলাতে এখন বেশ ভালো রকমই ধরেছে। কাশিটা কালকে তো বললাম না, বেরোনোর আগে যা কাশি হচ্ছিল, ভাবলাম তো বেরোতেই পারবো না। তো তারপরে একটু ওষুধ খেলাম, আমার হাজব্যান্ড ওষুধ নিয়ে এসেছিলো মানে সিরাপ, তো ওটা খাওয়াতে তারপর ঠিক হলো। তো যাই হোক, বাইরে রাস্তাঘাটে ওরকম কিছু হয়নি, ওরকম কাশি কিছু হয়নি। তো ভালো মতোই ঘুরেছি ফিরেছি। আজকে তো দেখতেই পেলেন আপনারা, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে রান্নাবান্না কী করবো আমি জানি না, সবই বাড়ন্ত বলতে গেলে। তো শুধু একটু মাংস রয়েছে, মাংস বলতে গেলে এমনি কাঁচা মাংস, গিলে মেটে যেটা থাকে সেটা রয়েছে। আর মাছ টাছ কিছুই নেই। আমার হাজব্যান্ডকে বললাম মাছ আনার কথা, হাজব্যান্ড বললো দেখছি, এখন দেখা যাক কী রান্না করবো। যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ছেলেকে তুলি, তবে ছেলের আর কি 10টা 15 10:30টার মধ্যে ঢুকবে, যেহেতু ওকে তৈরি করতে হবে। তো চলুন, আমি আবার পরে আসছি। আগে যাই রান্নাঘরে গিয়ে একটু চা খাই। চা করতে চলে এসেছি। আমার হাজব্যান্ডের আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি। ছেলের জন্য দুধ বার করেছি, ছেলে পরে খাবে। আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। চলুন, আর এখানে মাছটি কাজ করছে। ছেলে উঠে পড়েছে, ছেলে ওইদিকে গেছে বাথরুমে ব্রাশ ট্রাশ করবে। চলুন আমি চাটা করে ফেলি। চা পাতা দিয়ে দিয়েছি, উঠেও গেছে চা। ছেলে আগে গরম গরম চাটা খেয়ে গলাটাকে ক্লিন করি। তো কাশি হচ্ছে না, ঢেলে ফেলেছি। চলে আমাদের চা রেডি হয়ে গেছে। ছেলের দুধটা থাক, ও আসুক পরে দেবো। ততক্ষণ দুধটা একটু কমিয়ে দিয়ে যাই, চাটা খাই। চলে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আজকে সিম্পল রান্নাই করছি, আলু সেদ্ধ ভাত করছি। আমার হাজব্যান্ড বললো যে আজকে আলু সেদ্ধ ভাত করো, গতকাল যে উল্টোপাল্টা অনেক খাওয়া হয়েছে। আর রাত্রির জন্য দেখছি ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু ভেজে ফেলবো, তাহলে হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড গেছে এখন বাজারে থেকে মাছ আনতে বেরিয়েছিল। আজকে আনবে না, কিন্তু দেখছি আজকে হাতে সময় আছে। কালকে থেকে আবার ছেলের স্কুল যেহেতু, তো সময় অনেক তাড়াহুড়ো লেগে যাবে। তো তাই আজকে মাছটা এনে রাখছে, ধুয়ে টুয়ে রেখে দেবো, কালকে রান্না বসিয়ে দেবো। ছেলের জন্য দেখছি কিছু একটা করে রাখতে হবে, কারণ কি কালকে ছেলে খেয়ে যাবে কি। তো যাই হোক, দেখছি এখন মাছ নিয়ে আসুক, এখন আলু সেদ্ধটা তো করে রাখি, ভাতটা একটু পরে বসাবো। তাই আলুগুলো কুটে নিলাম। ছেলের আন্টি চলে এসছে, ছেলের আন্টি মানে পড়াচ্ছে এখন। তো এইদিকে মোটামুটি প্রেশার কুকারে দিয়ে সিটি মারি, জানেন তো, এটা করেছি। আর আমি একটু কচুরি মানে পরোটা আনতে বলেছি আমার হাজব্যান্ডকে, তো এখনও এনে দেয়নি, এনে দেবে এবার। ওই যে ছেলে পড়ছে সেটাই দেখাচ্ছে। চলুন পরে আসে। এই যে পরোটা নিয়ে এসছে, ছেলেকে দুবেলা একটু খাইয়ে দিলাম। ওরও তো দুধ খেয়ে থাকে, সেই খেতে খেতে 2টো 2:30। তো ওকে একখানাও খাইনি, যেটুকুনি বাকি রয়েছে। তো আমি এটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আলু সেদ্ধ তো হয়ে গেছে, ভাতটা বসাবো। তারপর আমার হাজব্যান্ড নিয়ে আসবে, দেখি যদি মাছ ভাজা খায় তো মাছ ভাজবো। আমার হাজব্যান্ড নিয়ে এসছে, একটু নিচে আছে কাতলা মাছ, এটা মনে হয় ঢাই মাছ। আর এটা হচ্ছে খোলা মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়াতে হলে কি ছাড়িয়ে নিয়ে আসিনি, কখন বসেছি, কোমর ব্যথা হয়ে গেছে। আমি তাই বললাম যে শরীর খারাপ দেখে শুনেও নিয়ে আসলে। যাই হোক, ছাড়ানো হয়ে গেছে। তো চলুন এগুলো সব তুলে নিই। আজকে আর মাছ কেউ খাবে না, কালকে থেকে মাছ রান্না হবে। চলুন আমি পরে আসছি। ছেলের আন্টি চলে গেছে, আমার হাজব্যান্ড পুজো করতে বসেছে যাচ্ছে। কেমন খেলে বল আজকে দুপুরে আলু সেদ্ধ ভাত? আর যাও, পাপার সাথে যাও। ও একটু স্কুলে যাই না কেন? ভালো লাগছে না? কালকে স্কুল চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। আন্টির কাছে পড়েছো তো, যাও পাপার সাথে যাও, যাও পাপার সাথে যাও নিচে। বলছে চলে এসছে। আর আপনাদের সাথে কালকে কি কেনাকাটা করেছি সেটাই শেয়ার করছি। এখানে 3টে ঘাগরা কিনেছি ঠাকুরের জন্য, যেহেতু সামনে জগন্নাথ দেবের পুজো, রথযাত্রা। তো আমার ঘরে তো পুজো হয় জানেন, বড় করে মানে মোটামুটিভাবে করি। তো 3 জনের জন্য 3টে কিনেছে। কাকে কোনটা পরাবো সেটা দিয়ে পরেই জানতে পারবেন, আগে থেকে বলে লাভ নেই।
তো 3টে মুকুট কেনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর ছোট মুকুটটা হচ্ছে আমাদের সুভদ্রার জন্য। তো এটা এরকম দেখতে, আর এই দুটোর মধ্যে কাকে কোনটা পরা হবে সেটা ম্যাচিং করে পরানো হবে। আর এটা তো ওড়না জানেন, এগুলো হচ্ছে ঠাকুরের। আমার এই 3টের মধ্যে সবথেকে বেশি ভালো লাগছে কালারটা, এই কালারটা এত সুন্দর মিষ্টি কালার। আমার এই পছন্দ করে আমি এটা কিনেছি, আর এইটা কিনেছি। এটাও 3টেই আমাদেরই পছন্দ, কিন্তু বেশি পছন্দ আমার এটা। আপনাদের সবথেকে কোনটা বেশি পছন্দ এটা আমাকে কমেন্টে জানাবেন তো। আর এটা হচ্ছে আমার ছেলের সেই রেইনকোট, যেটাকে বলে রেইনকোট কিনেছে। পুরোটা খুলে দেখানোর কিছু নেই, আপনারা আগের এতে দেখেছেন, ভিডিওতে দেখিয়েছি। কালকে আমার হাজব্যান্ড দেখছিল এটাও বেশ ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার পর্দা। কালকে যে কালারটা আপনারা ভিডিওতে দেখেছেন হয়তো, সেটা সাদা দেখতে পেয়েছেন। আমি সাদাটাই নিচ্ছিলাম, কিন্তু তারপরে ইনি বললো আরেকটা কালার আছে দেখবেন। বললাম ঠিক আছে দেখান। তো দেখে তখন এই কালারটা বের করলো। তো এটাও বেশ সুন্দর লাগছে, আমার তো এটা বেশি ভালো লাগলো সাদার তুলনায়। সাদাটা ভীষণ নোংরা হয়ে যায়, তো তার জন্য পর্দাটা খুলে দেখানোর কিছু নেই। এই যে দেখতেই পাচ্ছেন এরকম সিস্টেম যেমন থাকে পর্দা। তো এই হচ্ছে কালকে কেনাকাটা। তো চলুন আপাতত কেনাকাটাটা কালকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো বলে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলুন আমি পরে আসছি। খাবার একটু শশা এনেছে হাজব্যান্ড, শশা কেটে নিয়েছি, আলু সেদ্ধ আর এই ঘি দেবো, গরম করা ভাত দিয়ে দেবো, হয়ে যাবে। তো আমারটা এখানে রাখা রয়েছে। আর এখানে শশা, নিচে ভাত যদি লাগে, এখানে একটু কম ভাত আছে, এখান থেকে একটু ভাত নেবো। তো চলুন এই দুপুরের আজকে খাওয়া দাওয়া সিম্পল। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এটার আমার জন্য আম কেটেছি, তো ছেলে আম খেতে চাইলো। তো চলুন ছেলে আর আমি আম খাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি আবার পরে আসছি। চলুন খাওয়া দাওয়া সেরে হয়ে গেছে, এবার আমটা খেলেই হয়ে। গুড ইভিনিং, 3:20 বাজে, 25 বাজতেই চললো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই বললাম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়েছি, খুব ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওই দিয়ে আমি খেয়েছি। আর ছেলেকে তো পেঁয়াজও খাইনি, শশা কেটে দিয়েছিলাম, আমিও শশা নিয়েছি, ঘি দিয়ে ওকে ভালো ভালো খাইয়ে দিয়েছি। আর আম কেটে নিলাম, দেখতেই পেলেন আম আমার ছেলে আর আমি খেলাম। তো যাই হোক, রাত্রিবেলা আজকে আমার এমনি রান্নাবান্না এমনি কিছু করিনি। আমি বললাম আমার হাজব্যান্ডকে যে আলু পেঁয়াজ ভাজা করি বা অন্য কিছু করি। তো সবসময় বাটি চচ্চড়ি খেতে সত্যি ভালো লাগছে না। তো আমার হাজব্যান্ড বলে দরকার নেই, থাক কিছু করতে না। আর আমার এমনিতেও শরীরটা ভালো না, কাশিটা কমছে বাড়ছে, কাশি হচ্ছে না। যখন হচ্ছে মানে আমি মানে আপনাদেরকে কি বলবো, এত কাশছি, গলা শুনে বুঝতে পারছেন আমার গলাটা এখনও ধরা কাশিতে। কালকে ওই ওষুধটা খাওয়ার পরে কিছুটা কমলো, আমার মোটামুটি ঠিক ছিলাম। সকালবেলা ওঠার পরেও ঠিকঠাক ছিলাম। তারপরে আবার ঠিক তখন কটা হবে, 10:30 11টা হবে, সেই তখন থেকে আবার কাশিটা শুরু হয়েছে। তো এখন আবার একটু ওষুধটা খেয়ে ঠিক আছি, আপাতত একটু শুই, রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। নদীতে বসে গেছে, আর এটা দেরি হয়ে গেছে, 7:20 বাজে। হ্যাঁ, তোমার রোজ ছুটি। মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে, আর আমার স্টুডেন্ট এসে গেছে, পড়ছে। একটা পড়া হয়ে গেছে অলরেডি, তাড়াতাড়ি এসছে, 6:20-25 নাগাদ চলে এসছে। তো চলুন ওর পড়ুক, ও সন্ধ্যে দিক। ও আর বলছে দুধ খাবে না, বিস্কুট খেয়ে বসে যাবে, ওর আন্টি আসবে, কালকে স্কুল যাবে। তো প্রজেক্টের কিছু কাজ বাকি ছিল, সেটা করে নিয়েছে। আর একটা প্রজেক্টের কাজ পুরোটাই বাকি আছে, আজকে ওর আন্টি কতটা কী করাবে জানি না। তো চলুন এখন ওরা পড়ুক, আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8:30। স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, তাও 10 মিনিট হয়ে গেছে। আমাদের রুটির মাসি এসছে, রুটি করছে। আর আমার ছেলের আন্টি একটু আগে ঢুকলো, 5 মিনিট হয়েছে। তো ওই বলতে গেলে 8:30টাই করছে ওর আন্টি। এখন কিছু করার নেই, এখন কি করব, আমার হাতে আর কিছু তো করার নেই। তো যাই হোক, কালকে থেকে তো স্কুল যাবে ছেলে, বলছে ইচ্ছে নেই যাওয়ার, কিন্তু যেতে তো হবে। এতদিন যেহেতু ছুটি হয়ে গেছে, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, আর ছেলের খাবার বলতে গেলে এমনি কিছু নেই। সেটি কালকে একটু পোস্ত রেখে দিয়েছিলাম, ওই পোস্ত দিয়ে ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো। কালকে সকালবেলাও এমনিতেও মাছটা একদম খেয়ে যেতে চায় না। আর আজকে মাছ যা নিয়ে এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আর করে দেওয়ার মতো সময় আমার আর হয়নি। তার মধ্যে চিংড়ি মাছগুলো ছাড়াতেই আমার এত সময় চলে গেছে, ছাড়িয়ে নিয়ে আসেনি। আর আমার হাজব্যান্ড আজকে ছাড়ানোর টাইমও ছিল না, নাহলে ও আমাকে ছাড়িয়ে দেয়, দেখেন তো। তো সেই জন্য যত করতে দেরি হয়ে গেছে। তো যাকে, তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। আর রাত্রিরে কী খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাত্রিরের খাবার হচ্ছে রেশমি কাবাব আর হচ্ছে তন্দুরি, চিকেন তন্দুরি। শুধু কালকেও চিকেন, আজকেও চিকেন, কি বাবা, দেখুন আমার খুব প্রিয় এটা রেশমি কাবাব, খুব ভালো করে। তোর ভালো লাগে না? তাহলে খাস না, আমাকে দিয়ে দে। খাও, চলো খেয়ে নাও। তো চলুন, আমার হাজব্যান্ড চলে এসছে, বা আমি আর হাজব্যান্ড খাবো একটু পরে, ও খেয়ে নিই পরে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 12:10।
আজকে অনেকটাই রাত্রির হয়ে গেছে, কারণ কি আমার হাজব্যান্ড এসছেই 11:15। তারপরে ছেলেকে খেতে দিলাম, দিয়ে আমার হাজব্যান্ড একটু রাত্রিবেলা পাম্প চালিয়ে দেয়, কারণ কি মাঝ রাত্রিবেলা যদি জল টল চলে যায় তখন জল থাকে না, অসুবিধা হয় ভীষণ। তো সেই জন্য চালিয়ে দেয়, পাম্পটা না বন্ধ করে তো আর খেতে পারে না। তো তার জন্য ওই পাম্পটা বন্ধ করতে করতে 11:20 তারপরে আমরা খেয়ে উঠলাম এই 12টার সময়। এখন 12:10 বাজে। জানি খেয়ে দিয়ে পরে সঙ্গে সঙ্গে শোয়াটা ঠিক নয়, কিন্তু কিছু করার নেই। আজকে যে অন্য সময় হলে তবুও ছেলেটাকে অন্তত খাইয়ে দিই। আমি অবশ্য বসে থাকি আমার হাজব্যান্ডের জন্য খাবার বাড়িতে থাকলেও, মানে ও একা একা আর আমার একা একা খেতে ইচ্ছে করে না, ও একা একা খাবে, তার জন্য একসাথেই খাই। দেখেন তো। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে তো রান্না করবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।